হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো পিক্সেল ল্যাব দিয়া কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন সেটা আপনারা অনেকেই হয়তো জানেন, তো আবার অনেকেই জানেন না। তো আজকে আমি আপনাদের সাথে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন সেই বিষয়টা নিয়ে শেয়ার করব। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা কেউ টেনে দেখবেন না। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এবং আপনাদের যদি নতুন কোনো ভিডিও লাগে সেই ব্যাপারে আমাকে কমেন্ট বক্সে লিখলে আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদের দেখাতে পারবো। তো চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করি কিভাবে আমরা আমাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা, আমরা যেটা করব প্রথমে আমাদের প্লে স্টোর ওপেন করব। আপনাদের ফোনে প্লে স্টোর থেকে আপনারা কি করবেন, পিকজেল ল্যাব, তো এখানে ক্লিক করব। সো আমার ফোনে ইনস্টল করা আছে, সো যার কারণে ওপেন অপশন আসছে। আপনার ফোন ইনস্টল করা থাকলে আপডেট অপশন আসতে পারে, যদি আপডেট অপশন আসে আপডেট করে নেবেন, না হলে ওপেন অপশন আসবে, ওপেন অপশন দিয়ে ক্লিক করবেন, জাস্ট ওপেন করে নেবেন। সো আমি এখানে ওপেন করছি, এটা আমি ওপেন করছি। এটা ওপেন করার পরে আমি এখানে ক্লিক করব। এখানে দেখুন, এইখানে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করলে এটা আমি স্ক্রল ডাউন করে এভাবে হোয়াইটটা ক্লিক করব, আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল। তো প্রথমে আসবো, এখানে দেখুন ইমেজ সাইজটা আমি কি করব, এখানে কাস্টম আছে, স্কোয়ার আছে, প্রোফাইল পিকচার আছে, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, আরও অপশন আছে। সো আমি এটা স্কোয়ার নিব। স্কোয়ার নিলে আপনার লেন্থ উইথে সেম হবে। তো এটা ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট নিয়ে নিলাম। এরপরে আমি একটা পিকচার নেব। পিকচার নেওয়ার জন্য আমি এখানে অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আপনারা কিছু অপশান এখানে পাবেন, দেখুন অনেকগুলো অপশান আছে। তো এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, ইম্পোর্টে আমরা ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনারা যে অপশানটা পাবেন এই অপশানটা অ্যাকচুয়ালি আপনারা পিকচার সিলেক্ট করার অপশান। সো এইখান থেকে দেখুন আপনি এখানে আপনার রিসেন্ট ইমেজ ডাউনলোড এবং আপনার যে মেমোরি স্পেস সেটা দেখাবে। তো আপনার মেমোরি স্পেসে যদি আপনি আসেন তাহলে আপনি ফাইলটা যেখানে আছে সেখানে যাবেন। তো আমি এখান থেকে ডাউনলোড অপশানে যাব, কারণ আমার ডাউনলোডের ছবিটা আছে। তো আমি এখানে এই পিকচারটা নিয়ে নিচ্ছি। এই পিকচারটা নেওয়ার পরে এখানে সিলেক্ট দিবেন। তো এইটা দেওয়ার পরে দেখুন এটা অলরেডি আমার চলে আসছে। তো এইখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এই পিকচারের সাইজ আপনারা খুব সহজে এখান থেকে আপনাদের মতো করে নিতে পারবেন। এখানে অনেকগুলো সাইজ আছে, আমি খুব শর্টে দেখাচ্ছি। জাস্ট আপনারা যারা কাজের আইডিয়া আছে তারা অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো ওকে, এইভাবে আমি ওয়ান বাই ওয়ান সাইজটা নিয়ে নিব। দেন এইখানে আরেকটা নিচে অপশন দেখতে পাচ্ছেন যে আপনারা যদি পিকচারটা রাউন্ড করাতে চান, দেখুন এখানে এই করলে আপনার কিন্তু পিকচারটা খুব সহজেই রাউন্ড হবে। এখানে লক, এখানে আরেকটা অপশন আছে, এটা দরকার নেই, আপনারা এই রাউন্ডের অপশনটা আমি দেখালাম। তো এটা থেকে জাস্ট আমি এটা স্ট্রেট করে রাখবো। দেন এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পিকচারটা দেখুন, এটা আপনার ক্লিক করলে এটা এক সাইডে যদি নিতে চান এভাবে সাইড বাই সাইড চলে যাবে। দেখুন এটা জাস্ট অ্যারো এটা। সো তো আমি এটা সেম ভাবে রাখবো, আমি এটা আবার কেটে নিচ্ছি। তো আচ্ছা, এটা যেটা ভাবে আসবেন আর কি। তো এটা মনে হয় আপনারা বুঝতে পারেন, আমি আবারও যাচ্ছি। এটা আমি কি করব, এখান থেকে ইম্পোর্টে যাব, দেন আমি ছবিটা নিব। আচ্ছা, ছবিটা নেওয়ার পরে আপনার এই অন বাই অন আমি সিলেক্ট করেছি। এখন কি করবো, এখানে যে টিক মার্কসটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই পিকচারটা আমার এখানে চলে আসবে। তো আমি এটা একটু বড় করে নেই, যেহেতু আমি স্ক্রিনটা বড় নিয়েছি। এই পিকচারটা আমি একটু বড় করি। বড় করার জন্য এখানে এই সাইড ধরে টান দিলেই কিন্তু এটা বড় হয়ে যাবে। দেখুন এটা জাস্ট সাইড ধরে টান দিবেন। তো এরপরে আমরা যেটা করব, এরপরে আসবো আমরা, দেখুন এখানে যে লেয়ারের অপশন, এই লেয়ারের অপশনে আমরা আসবো, কারণ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা লেয়ার। এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করব। তো এখানে আমি জাস্ট ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। ব্যাকগ্রাউন্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কালারের একটা অপশন, এই কালার অপশনে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো কালার পাবেন। তো দেখুন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। তো আমি এই কালারটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এটা আমার একটা কালার। আমি যদি এখানে ক্লিক করি, ইয়েলোতে ক্লিক করি, দেখুন আমার ইয়েলো একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে হয়ে গেল। তো আমি এটাও নিয়ে নিলাম। এরপরে দেখুন আমার আরেকটা কালার আছে, এটা আমি দিয়ে দিলাম। তো এটা আরেকটা কালার হয়ে গেল।
এইটা দিয়ে দিলাম, এটা একটা কালার, এটাও নিলাম। এখন দেখুন এখানে কিন্তু আমাদের আরো কালার আছে, অনেকগুলো কালার। এখন আপনার যদি এরকম হয় যে এখানে যে কালারগুলো আছে আপনার এর বাইরে কোনো কালার লাগবে, তখন আপনি কি করবেন, জাস্ট এই প্লাস সাইনে ক্লিক করবেন। প্লাস সাইনে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনি RGB নাকি একটা বলে, এটা দিয়ে দেখুন খুব সুন্দর মতো কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এটা এখানে এই কালারটা দিলাম, এরপরে ওকে দিলে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা ওইটা চলে আসলো। আমি যদি একটু পিঙ্কিশ কালার দেই তাহলে এটা দেখুন এরকম হবে। আমি যদি একটু ব্লুর দিকে যাই, এই দেখুন। তো এইভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো এটার সাথে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো যে এইটা ছবিটা আপনারা ক্লিক করবেন, করার পরে দেখুন এই আগে মাঝখানে ক্লিক করে নেবেন। মাঝখানে ক্লিক করার পরে আপনারা আসবেন হলো, দেখুন এখানে স্ট্রোক একটা অপশন আছে। স্ট্রোক অপশন আসার পরে দেখুন এই যে কালারটা আপনার পিকচারের যে কালার, এইটা কিন্তু সাইডের যে আপনার কালারটা কিন্তু চেঞ্জ হবে। সাপোজ আমি এখানে দেখুন একটু গ্রিন দিয়েছি, এটা এখন বুঝতে পারছেন, দেখুন এটা চেঞ্জ হচ্ছে। তো এটা যদি আমি গ্রিন না দেয়া পিঙ্ক দেই, এটা পিঙ্ক হবে। আর এটা যদি আমি হোয়াইট দেই, এটা হোয়াইট হবে। এটা পিঙ্ক দিলে দেখুন পিঙ্ক হবে, এটা রেড দিলে রেড হবে। আপনি যেই কালার দিতে চান, এবং সেম ভাবে কিন্তু আপনি এখানেও এভাবে কালারটা চেঞ্জ করতে পারবেন দেখুন। বাট একটু ডার্ক কালারের উপরে আপনার হোয়াইটটাই ভালো লাগে। দেখতে পাচ্ছেন এটা আমি হোয়াইট করলাম। তো এই গেল এটা আমার ছবি। আর আমার এই যেটা আপনারা হোম স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, এইটা যদি আমি একটু দেখাই আপনাদের, তাহলে কি করতে হবে আমাদের, এই প্রথমে আমরা এখানে যদি আমরা এই প্রথম যেভাবে আমরা এসেছিলাম যে এখানে থ্রি যে সার্কেল অপশনটা, এখানে আসলে কিন্তু দেখুন এখানে এদের কিছু ডিফল্টার ব্যাকগ্রাউন্ড আছে। এটা যদি আমি ক্লিক করি এটা চলে আসবে দেখুন। তো ডিফল্টার এই করার জন্য আমি কি করবো, ছবিটা একটু ডিলিট করে নিই আগে। এরপর আমি যেটা করব, এটা সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ড হিসাবে, এটা লেখাটাও ডিলিট করি। এরপরে আমি ছবিটা নিয়ে আসব। ছবিটা যদি আনতে যাই, আমি এখানে আবার ইম্পোর্টে আসব। ইম্পোর্টে আসার পরে আমি ছবিটা নিয়ে নিব। এখানে দেখুন ছবিটা নিলাম, ওকে দিলাম। আমি একটু ছবিটা বড় করি, একটু বড় করলাম। এরপরে দেখুন আমি এটা স্ট্রোক করব। স্ট্রোক যদি করতে যাই, আমি সেম ভাবে এইখানে আমাদের স্ট্রোকের যে অপশন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এটা অন করে দিব। অন করার পরে এখানে আমি হোয়াইটটা দেখুন দিয়ে দিব। এখানে হোয়াইটটা দিয়ে দিয়েছি। এটা একটু ব্যাকে আমি এরকমই করে দিলাম। এটা দেওয়ার পরে আমি আরেকটা কি করব, এখানে আরেকটা মার্কস আছে দেখুন, শ্যাডো। শ্যাডোটা আমি অন করে দিব। তো এই শ্যাডোটাও একটু হোয়াইট দিব। তো দেখুন শ্যাডোটা যদি একটু বড় করি, পিছনে দেখুন একটা ব্রাইট একটা অপশন আসছে। তো এটাই কিন্তু দেখুন আমার কিন্তু ডেস্কটপের পিকচারটা এটাই ছিল। সো এটাও আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা পিক্সেল ল্যাব দিয়ে চেঞ্জ করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার দিবেন। সো আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।